দীর্ঘদিন পর ভাঙছে ঢাকা মহানগর উত্তর যুবদলের ডেডলক। যে কোনো সময় ঘোষণা হতে পারে সংগঠনটির বহুল প্রতীক্ষিত পূর্ণাঙ্গ কমিটি। দীর্ঘদিন আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত এই গুরুত্বপূর্ণ শাখাকে নতুন করে শক্তিশালী ও সুসংগঠিত করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর এ নিয়ে রাজপথের নেতাকর্মীদের মাঝে চলছে নানা হিসাব নিকাশ। দলীয় সূত্র বলছে, এবার পদ বণ্টনে শুধু লবিং নয়, বরং কঠোর মূল্যায়ন করা হচ্ছে রাজপথের ভূমিকা। বিগত সরকার বিরোধী আন্দোলনের সময় যারা মামলা হামলা আর দমন পীড়নের মুখেও মাঠ ছাড়েননি, তাদের নামই রয়েছে অগ্রাধিকার তালিকায়। এছাড়া সাংগঠনিক দক্ষতা, ক্লিন ইমেজ এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। উত্তর যুব দলের শীর্ষ পদ অর্থাৎ সভাপতি পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বর্তমান সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তবে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলছেন রাজপথের পরীক্ষিত মুখ ও বর্তমান যুগ্ম আহ্বায়ক তাসলিম আহসান মাসুম, মনিরুল ইসলাম স্বপন এবং আবুল হাসান টিটো। এছাড়া আমিনুল ইসলাম ও SM মিজানুর রহমান রাজের নামও রয়েছে আলোচনায়। অন্যদিকে সাধারণ সম্পাদক পদটি পেতে চলছে তীব্র প্রতিযোগিতা। আর এই পদের জন্য সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের বর্তমান সভাপতি সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন। এছাড়াও আলোচনায় আছেন সাবেক ছাত্রনেতা আমিনুল হক হিমেল এবং কামাল আহমেদ দুলু। তৃণমূলের দাবি, অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে যেন একটি বিতর্কমুক্ত এবং গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়া হয়। সম্ভাব্য প্রার্থীরাও জানিয়েছেন, পদের চেয়ে দলের সিদ্ধান্তই তাদের কাছে চূড়ান্ত। এখন দেখার বিষয়, ঢাকা উত্তরের এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দুর্গের চাবিকাঠি শেষ পর্যন্ত কাদের উপর তুলে দেয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।